আসসালামু আলাইকুম বইপ্রেমী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা বইয়ের রিভিউ দিব। যদিও আমি সঠিকভাবে বইয়ের রিভিউ দিতে পারি না, তবুও চেষ্টা করব। তবে আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু ঘুষ খেয়ে রিভিউ দিই। কোনো লেখক যদি তার বইয়ের রিভিউ দেওয়ার জন্য আমাকে ঘুষ দেয়, তাহলে আমি রিভিউ দিই। তবে আরেকটা কথা হচ্ছে, আজকে যে বইটার আমি রিভিউ দেবো, সেই বইটার রিভিউ দেওয়ার জন্য আমি কোনো ঘুষ খাইনি। কারণ বইয়ের লেখকের বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলায়, আর আমি চট্টগ্রাম জেলার একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। সেই ভালোবাসার পক্ষ থেকেই আজকের বইটা রিভিউ দেব। বইটার নাম হচ্ছে কাব্যমায়া, লিখেছেন আহমেদ রাজু। বইটার প্রতিটি কবিতা আমার অন্তর ছুঁয়ে গেছে। মনে হচ্ছে যে কবিতাগুলো আমি লিখেছি, এইরকম আমি হতাশ। মনে হচ্ছিল কবি আমার লেখাগুলোই সে লিখেছে, আমার জীবনের সাথে মিলে যায়। কারণ আমি চট্টগ্রাম জেলার একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। তো বইটি সম্পর্কে আর কি বলবো, অসম্ভব একটি কবিতার বই। আপনি চাইলে সংগ্রহ করতে পারেন, লেখকের আইডিতে নক দিয়ে সংগ্রহ করতে পারেন। আমি বইটির একটি কবিতা আপনাদের পড়ে শোনাবো। কবিতার নাম বিপরীত চরিত্র। আমি আফসোস করা কবেই ভুলে গেছি, অতীব উৎসাহ দৃষ্টি আকর্ষণ করে না আর তোমার অ্যাক্টিভিটি। তাই সব কিছু মিলিয়ে আর আফসোস হয় না, আমার আক্রোশ নেই। তবে আত্মমর্যাদা সম্পূর্ণ এক উপন্যাসের নায়কের বিপরীতে আরেকটি চরিত্র আমি হতে পারি, কিংবা হতে পারবো না। বাস্তবিক অর্থে আমি যে চরিত্রের নায়ক, সেই চরিত্রের কাহিনীর সমাপ্তি হলো। একটা মানুষ আরেকটা মানুষকে কতটুকু ভালোবাসলে এভাবে কবিতা লিখতে পারে আমার জানা নেই। লেখকের প্রিয়তমা হারিয়ে যাওয়ার শোকে এই কবিতাটি হয়তোবা লিখতেছিলেন। আর একটি কবিতা বলবো, কবিতার নাম বৃষ্টির মতো এসেছিলে। বৃষ্টি সবাই ভালোবাসি, কিন্তু এই বৃষ্টির কোনো ধরন নেই, কারণ নেই, আবার এই অহেতুক নই। ধরন কারণ তো আমরা দেখি, ভাবি, চিন্তা করি। বৃষ্টির শুধু একটা ধরন নির্ধারণ করে, তা হলো ঋতুকর্মে বেড়াতে আসা, আর কিছু নেই। তুমিও এইভাবে এসেছিলে আবার। লেখক বোঝাতে চেয়েছিলেন বৃষ্টির কোনো কারণ নেই, ধরন নেই। বৃষ্টি শুধু তার ইচ্ছা মতোই আসে, আবার চলে যায়। সেরকম লেখকের জীবনে হয়তো তার প্রেমিকা বৃষ্টির মতো করে এসেছিল, আবার চলে গেছে। বইটি অসম্ভব একটি সুন্দর, প্রতিটি কবিতা মন ছুঁয়ে যাওয়ার মতো। আশা করি আপনাদের ভালো লাগবে, সংগ্রহ করে পড়তে পারেন। লেখকের বাড়ি চট্টগ্রাম জেলার, তাই লেখককেও আমি খুব ভালোবাসি। চট্টগ্রাম জেলার একটা মানুষকে আমি অসম্ভব ভালোবাসি। আপনারা তাহলে বইটা সংগ্রহ করতে পারেন। বইটা হার্ড কভার, বাঁধানো বাইন্ডিং, খুব ভালো লাগছে। বইটি প্রকাশিত হয়েছে সর্বর্ণ প্রকাশনী থেকে। বইটির প্রচণ্ড মূল্য 255 টাকায়। না বলবো না, বইটি কিন্তু পচা।